হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফিরে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি বেগুন পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের বেগুন, দুটো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, 8-9 কোয়া রসুনকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ কলি নিয়েছি 250। চলুন এবার এটা রান্না করে নেওয়ার পালা। আজকের রেসিপিটা আমি হাঁড়িতেই বানাবো। আপনারা চাইলে পরিবর্তে কড়া অথবা ননস্টিক প্যানেতেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি সর্ষের তেল 3 টেবিল চামচ অ্যাড করছি, আর তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা এখানে লাল লাল না করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটার রঙটা একটু চেঞ্জ হওয়ার পর এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবং রসুন বাটাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুনটা এখানে 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এবার এই পেঁয়াজ কলিটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং সবজিটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন কাটাগুলি। বেগুনটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে এই সবজিটা মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, ছোট 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে। এই সবজিটা যত বেশি কষাবেন তত তার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এখন এই সবজিটা আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে বেগুনটা গলে যাবার সম্ভাবনা আছে, তাহলে পেঁয়াজ কলির উপরে আগে মশলা দিয়ে তারপর আপনারা বেগুনটা দিয়ে তারপর সবজিটা কষিয়ে নিতে পারেন। এখানে আমি অল্প পানি অ্যাড করে সবজিটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। সবজিটা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই সবজিতে আমি পানি অ্যাড করে দেব। এই সবজিতে আমি 1 কাপ মতো পানি অ্যাড করছি, কারণ এই সবজিটাতে বেশি ঝোল থাকলে সবজির স্বাদটা কিন্তু একদমই আসে না। তাই সবজিটাতে পানিটা একটু বুঝেই দিতে হবে। এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 6-7 মিনিট পর। এই যে দেখুন, আমি যতটুকু পানি দিয়েছি সেই পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এই সবজিতে কোনো ঝোল থাকে না, আর এই সবজিটা সিদ্ধ করতে বেশি পানিরও প্রয়োজন হয় না আর বেশি সময়ও লাগে না। তাই আপনারা পানিটা অবশ্যই বুঝে দেবেন। এখানে আমার সবজিটা পুরোপুরি রেডি। এবার এটা পরিবেশন করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই পেঁয়াজ কলিতে বেগুনের চচ্চড়ি রেসিপিটি। হাতে খুব অল্প সময় থাকলে আপনারা এই রেসিপিটা খুবই চটপট বানিয়ে নিতে পারেন। আর এখন তো শীতকাল পড়েই গেছে, আর এই নতুন নতুন পেঁয়াজ কলির সবজিটি কিন্তু এই শীতকালে খেতে দারুণ মজার লাগে। এই সবজি রান্নাটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, তবে আজকে আমি এই সবজিটি গরম রুটির সাথে পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।